হাই এভরিওয়ান, দিস ইজ আবুল এন্ড ইউ ওয়াচিং আবুল হ্যাভিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ককটেল পাখির সম্বন্ধে। আপনারা প্রত্যেকেই জানেন যে খুব কমার্শিয়াল একটা পাখির মধ্যে ককাটেল পাখি, তার মধ্যে ক্রিম ককাটেল আছে, অ্যালবিনো ককাটেল আছে এবং পার্ল হোয়াইট ব্ল্যাক ককাটেল আছে। তো এই ককাটেল গুলোর মধ্যে আজকে 2026 বুকে দাঁড়িয়ে আমরা কোন ককাটেলটাকে সহজভাবে পালন করতে পারবো এবং ককাটেলের কেস সাইজ কতটা দিলে সব থেকে ভালো ডিম বাচ্চা করবে এবং কোন কোন খাবার আমরা ককাটেলকে দিলে ককাটেল পাখির জন্য খুব ভালো ব্রিড হবে এবং সেখান থেকে আমরা সাকসেসফুলি একটা মুনাফা আমরা অর্জন করতে পারবো, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। ককাটেলের প্রথমেই যে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করব যে আপনার বাড়িতে যদি শান্ত পাখি হিসাবে কোনো পাখিকে রাখতে চান, সেটার মেন পয়েন্ট হচ্ছে ককাটেল পাখি। ককাটেল পাখি খুব শান্ত পাখি। এরা খাবার দাবার যদি বলেন, এরা একদম সিম্পল খাবার দাবার খায়। ম্যাক্সিমাম এদের ফেভারিট খাবারের মধ্যে হলো ছোলা এবং নরম যে খাবারগুলো হয় যেমন ভুট্টা সেদ্ধ বা অন্যান্য যে সফট সিড গুলো হয় সেগুলো আপনারা কিন্তু দিতে পারেন, কিন্তু এদের মেন খাবার হলো ছোলা। দানার মধ্যে যদি বলেন প্লেন দানা, তার সঙ্গে ধান আর বাকি সূর্যমুখী এরা হালকা পাতলা কিন্তু খায়। এদের খাবার দাবার মোটামুটি অ্যাভারেজ এই থাকে। এবারে আমরা ব্রিডিং সিজনের ক্ষেত্রে যখন আমরা ব্রিড করাই, ধরুন এই গরমের সিজন আসছে, এই গরমকালে কিন্তু ককাটেল খুব ভালো ব্রিড করে। তার জন্য আমাদেরকে মেডিসিন কিছু ইউজ করতে হয়। তার মধ্যে কমন কিছু মেডিসিন থাকে যেমন হচ্ছে রিকোভিট। সেগুলোকে আপনি যদি 50 ml জলে 1 ফোঁটা 2 ফোঁটা ব্যবহার করেন, তাহলে কিন্তু এই পাখিগুলো যদি অ্যাডাল্ট হয়ে যায় তাহলে কিন্তু ব্রিডিং মুডে চলে আসবে এবং ডিম বাচ্চা ওরা খুব ভালোভাবে করবে। এবং এদের ক্যালসিয়ামেরও প্রচুর পরিমাণে ডেফিসিয়েন্সি হয়, তার জন্য ক্যালসিম্যাক্স সিরাপ আপনারা ইউজ করতে পারেন হিউম্যান মেডিসিন হিসাবে। এবং তাছাড়াও ক্যাডিসল ডিসিও আপনারা কিন্তু জলের সঙ্গে প্রতিদিন না হলেও সপ্তাহে 3 দিন আপনারা কিন্তু ইউজ করবেন, সেক্ষেত্রে এদের ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি। আর এর সঙ্গে আপনারা অবশ্যই কিন্তু সামুদ্রিক ফেনা এবং হচ্ছে গ্রিড আপনারা অবশ্যই কিন্তু ককাটেল পাখিকে আপনারা দেবেন। এবার আপনাদের বলি যে ককাটেল পাখি সব থেকে ভালো কেস সাইজ কোনটা। দেখুন, প্রত্যেক পাখির জন্য যত বড় কেস দেবেন তার জন্য ততটাই ফ্লাই হবে, ততটা ভালো ব্রিড করবে। তো মিনিমাম যদি কেজ বলা যায় ককাটেল পাখির জন্য 2 ফুট বাই 2 ফুট বাই 3 ফুট সব থেকে হচ্ছে এদের আইডিয়াল কেজ। এর থেকেও বড় দিলে 4 ফুটে যদি দেন, 5 ফুটে যদি দেন একটা পেয়ারের জন্য, সেক্ষেত্রে এরা ভালো ব্রিড করে। এরা মাটির ভাঁড়ে এবং হচ্ছে বক্সে দু জায়গায় খুব ভালো ব্রিড করে। বাট আপনি যার কাছ থেকে পাখি নিচ্ছেন তার কাছে অবশ্যই জানবেন যে সে ভাঁড়ে ব্রিড করিয়েছিল না বক্সে ব্রিড করিয়েছিল। যদি সে বক্সে ব্রিড করায় তাহলে ওই বাচ্চাটা কিন্তু বক্সেই ভালো ব্রিড করবে, আর যদি ভাঁড়ে ব্রিড করায় তাহলে আপনারা কিন্তু ভাঁড়েই ব্রিড করবে। বাট গরমকালে ককাটেল ভালো ব্রিড করে বলে আপনারা চেষ্টা করবেন ম্যাক্সিমাম আপনারা ভাঁড়ে ব্রিড করানোর জন্য। সেক্ষেত্রে কি হবে, টেম্পারেচারটাও ঠিকঠাক থাকবে এবং বাচ্চাগুলো ঠিকঠাক ভাবে কিন্তু গ্রোথ হবে। এবারে আপনাদের বলি যে ককাটেল পাখি যদি আপনি বাড়িতে রাখতে চান, কত পেয়ার দিয়ে আপনারা শুরু করতে পারেন। দেখুন, ককাটেল পাখি যদি আপনাদের শুরু করতে হয় তাহলে মিনিমাম আপনাদের 5 পেয়ার থেকে শুরু করা ভালো। আপনারা 1 পেয়ার 2 পেয়ার থেকেও শুরু করতে পারেন, কিন্তু 5 পেয়ার যদি শুরু করেন তাহলে 5 পেয়ারের মধ্যে হয়তো 5 পেয়ার ব্রিড করবে না, হয়তো 3 পেয়ার করবে, 4 পেয়ার করবে কি 2 পেয়ার করবে। সেখান থেকে যে পেয়ারটা হলো বাকিটা আপনি পাইকারি ধরে বিক্রি করে দিলেন বা কোনো কিছু ডেফিসিয়েন্সি আপনি চেষ্টা করলেন কোনো মেডিসিন দিয়ে। তো এইভাবে কিন্তু আপনারা ককাটেলের খুব ভালো কিন্তু ব্রিডিং আপনারা নিতে পারবেন। এবার আপনার কথা বলি, অনেকেই বলে যে যারা ককাটেল পাখি ব্রিড করছে, ডিমও পাচ্ছে কিন্তু বাচ্চা তার থেকে পাচ্ছি না, ডিমে ব্লাড আসছে না, ককাটেল পাখি অনেকদিন হয়ে গেল ডিম পাচ্ছে না। তো এই সমস্যাগুলোর জন্য আমার চ্যানেলে অলরেডি কিন্তু ভিডিও করা আছে। আপনারা ভিডিওর সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করবেন, সেখানে আপনার ভিডিওর লিঙ্কও আমি কিন্তু দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন। এবার একটা কথা বলি যে আজকের দিনে দাঁড়িয়ে ককাটেল পাখির কোন মিউটেশন নিয়ে আপনারা কাজ করলে এগোতে পারবেন খুব ভালো। প্রথমে বলি অ্যালবিনো ককাটেল, যেটাকে বলা হয় স্প্যাচলেস ককাটেল হিসাবে আপনারা জানেন। 2 নম্বরে হচ্ছে আপনার লোটিনো ককাটেল। লোটিনো ককাটেল নিয়েও যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো মার্কেট আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার নর্মাল যে আপনার গ্রে ককাটেল বা পার্ল পাইট যে ককাটেল, এটাকেও নিয়ে আপনারা কিন্তু এগোতে পারেন। এর উপরেও যে মিউটেশন গুলো আছে যেমন ব্যাক স্যাডেল, বাটারফ্লাই, ঠিক আছে, আরো যে প্যাস্টেল রিসেসিভ ইনো, এই যে পেয়ার গুলো আছে এর উপরেও যদি ডিটেলস ভিডিও জানতে চান তাহলে অবশ্যই এখনই কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুকু বললাম, আশা করি আপনারা ককাটেল সম্বন্ধে একটা ছোট্ট ধারণা আপনাদেরকে হয়েছে। তাই তাড়াতাড়ি ককাটেল ভালোভাবে ব্রিড করান, এই গরমের সিজন আসছে, ককাটেল খুব ভালো কিন্তু ব্রিড করবে। তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য টাটা।